আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কার সামরিক শক্তি কতটুকু। বিস্তারিত। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার সময় ছোড়া গোলা প্রায় বাংলাদেশের ভিতরে এসে পড়েছে, যাতে হতাহতের ঘটনাও ঘটছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে, যদিও প্রতিবেশী দুটি দেশের যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো আশঙ্কা নেই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। ফলে অনেকেই বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তির সম্পর্কে জানতে চায় এবং প্রায়ই ফেসবুক এবং গণমাধ্যমে ট্রেন্ডিংয়ে আছে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হতে পারে। সাধারণ মানুষের মনে এমন এক প্রশ্ন জেগেছে। বিশ্বের কোন দেশ সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছরে একটি তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সামরিক শক্তির পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তি একটি তালিকা প্রকাশ করেছে। এটির মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে বাংলাদেশ সামান্য পিছিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 35তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। তালিকা তৈরির সময় দুটি দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয় বলে জানান গ্লোবাল ফায়ার। চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুটি দেশের কার সক্ষমতা কতটুকু। সৈন্য সংখ্যা। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000। সেখানে মিয়ানমারের নিয়মিত সৈন্যের সংখ্যা রয়েছে মাত্র 1.5 লক্ষ। এছাড়াও আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশের অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের প্রায় 68 লক্ষ বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই। প্রতিরক্ষা বাজেট। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট 2 গুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699 কোটি বা 700 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বছরে প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। যুদ্ধ বিমান। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশ কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 293টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টি। অন্যদিকে মিয়ানমারের এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়াও মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, যেখানে বাংলাদেশের রয়েছে মাত্র 73টি হেলিকপ্টার। এক্ষেত্রে বাংলাদেশের কাছে অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের কাছে রয়েছে 9টি অ্যাটাক হেলিকপ্টার। ট্যাঙ্ক। বাংলাদেশের তুলনায় দ্বিগুণ সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশের সামরিক বাহিনীর কাছে 505টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক মাত্র। সামরিক যান। ট্যাঙ্ক সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000-এরও বেশি সংখ্যক সামরিক যান রয়েছে। মিয়ানমারে রয়েছে 8,000 মাত্র। কামানের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এরও বেশি কামান আছে, যার মধ্যে স্বয়ংক্রিয় 215টি কামান। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাত্র সব মিলিয়ে 464টি কামান রয়েছে, জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার, যার মধ্যে 27টি স্বয়ংক্রিয়। এছাড়া গ্লোবাল রকেট প্রজেক্টের সংখ্যাতেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্ট হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল পাওয়ার বলছে মিয়ানমারের কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাত্র 71টি রকেট প্রজেক্ট রয়েছে। নৌশক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মায়ানমার। গ্লোবাল ফায়ার তথ্য অনুযায়ী মায়ানমার নৌ বাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধ জাহাজ রয়েছে 190টি এবং সাবমেরিন রয়েছে বিশাল 2টি সাবমেরিন বাংলাদেশের কাছে রয়েছে। এদিক থেকে মিয়ানমারের কাছে কোনো সাবমেরিন নেই, বাংলাদেশ সামান্য কিছু এগিয়ে আছে। এক্ষেত্রে ফ্রিগেট 3 করভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যা মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ফ্রিগেট রয়েছে 7টি, মিয়ানমারের রয়েছে 6টি মাত্র। যদি বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মায়ানমারের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে, কেননা এই মায়ানমারের যদিও কিছু যুদ্ধের সরঞ্জাম বেশিও, কিন্তু তাদের সৈন্যের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই আশা করা যায় মিয়ানমারের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে এবং বাংলাদেশ জয়লাভ করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 ক্যান বিদেশি বিয়ার